আসসালামু আলাইকুম। আমি একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। প্রথমে একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে নিব। পেঁয়াজ বেরেস্তা তুলে নিব। পেঁয়াজ বেরেস্তা তুলে নিয়ে এর মাঝে দিয়ে দিব গরম মশলা, এলাচ আর দারচিনি দিয়ে হালকা ভেজে দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা। রসুন বাটা দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিব। হালকা ভেজে নিব আদা রসুনের কাঁচা গন্ধ দূর হওয়া পর্যন্ত। হালকা ভেজে নেওয়ার পর এর মাঝে একটি মশলা তৈরি করে নিব। 1 বাটি টক দই, 1 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 2 চামচ রাঁধুনি বিরিয়ানি মশলা দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিব। তারপর দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। মিশিয়ে সবগুলো মশলা একসাথে মিশিয়ে নিব। নিয়ে এ পর্যায়ে আদা রসুনের মাঝে ঢেলে দিব। দিয়ে ভালো করে কষিয়ে নিব। ভালো করে 5 মিনিট কষিয়ে মশলার উপরে তেল উঠে আসা পর্যন্ত কষিয়ে নিব। এর মাঝে দিয়ে দিব কেটে রাখা মুরগিটা আমি ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। এর মাঝে নেড়ে চেড়ে মুরগির মাংসটা নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে এর মাঝে দিয়ে দিব তেজপাতা দিয়ে আরও একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে মিশিয়ে তারপর ঢেকে দিব। ঢেকে দিয়ে 5 মিনিট রান্না করব। 5 মিনিট পর আবারও ঢাকনা উঠিয়ে তারপর নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে এর মাঝে দিয়ে দিব 1 কাপ দুধ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবার ঢেকে রাখবো 10 মিনিট। 10 মিনিট পর মাংস সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। মাংস সিদ্ধ হয়ে এসেছে, এখন মাংস তুলে নেব। তুলে নিয়ে অন্য একটি পাত্রে পরিমাণ মতো তেল দিব। তেল দিয়ে পোলাও চাল ঢেলে দিব। দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিব 5 মিনিট। 5 মিনিট পর চাল ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। চাল ফুটে গেছে, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিব। 2 গ্লাস চাল 4 গ্লাস পানি দিব। এরপর নেড়ে চেড়ে দিয়ে দিব 4টি কাঁচামরিচ দিয়ে 8-10টি কিশমিশ দিয়ে দিব। তারপর আবারও নেড়ে চেড়ে স্বাদ মতো লবণ দিব। লবণ দিয়ে নেড়ে চেড়ে তারপর ঢেকে দিব। ঢেকে 5 মিনিট রান্না করব। 5 মিনিট পর রান্না করা মুরগির মাংস ঢেলে দিব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। ভালো করে নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিট। 10 মিনিট পর আবারও ঢাকনা তুলে 1 চামচ চিনি দিয়ে দিব। চিনি দিয়ে উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিয়ে দিব 2-3টি আলু বোখরা দিব। এ পর্যায়ে আবারও ঢেকে দিব 10 মিনিট। 10 মিনিট পর আবারও নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিব 1 চামচ ঘি দিয়ে এ পর্যায়ে দিয়ে দিব সামান্য পরিমাণ কেওড়া জল দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা দিয়ে দমে রাখবো 10 মিনিট। 10 মিনিট পর ঢাকনা তুলে দেখব কতটা ঝরঝরা হয়েছে। এখন হয়ে গেল আমার ঝরঝরে চিকেন বিরিয়ানি। এখন এই পর্যায়ে আমি আপনাদেরকে একটি সার্ভিস ডিশে ঢেলে পরিবেশন করে দেখাবো কতটা ঝরঝরা হয়েছে এবং খেতেও সুস্বাদু হয়েছে। আপনারা আমার মতো রান্না করে খেয়ে দেখবেন ঝরঝরা চিকেন বিরিয়ানি। আল্লাহ হাফেজ।